আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমাদের ম্যাথ 2, ঠিক আছে, ম্যাথ 2 চ্যাপ্টার 6 আর হলো পার্ট 2। ওকে, তো এই পার্টে আসলে আমরা তিনটা ম্যাথ লিখবো, তিনটা না চারটা, cos x, cos 2x আর cos x। আদতে এই তিনটা ম্যাথ সিমিলার, তিনটা ম্যাথ কি একই ম্যাথ, ঠিক আছে। আর দেখবো একটা রুট x। ওকে, এগুলো সব এই তিনটা সিমিলার ম্যাথ, এটা একটু ডিফারেন্ট আছে। তো আগের এই ক্লাসটা দেখার পূর্বে অবশ্যই প্রথম ক্লাসটা দেখে আসবে, আদারওয়াইজ নিলে বুঝতে পারবে না যে কিভাবে কি সূত্রগুলো আসে, ঠিক আছে। তো আমরা আগে কথা না বাড়িয়ে শুরু করি। ফার্স্ট আমরা cos x দিয়ে শুরু করব, ঠিক আছে, cos x। তো দেখো আমরা ফাংশন অফ x ইকুয়াল টু ধরলাম কি cos x ধরি। কোশ্চেন লেখার প্যাটার্ন তো আগে বুঝাই দিয়েছিলাম ওভাবেই। তো ফাংশন অফ x প্লাস h ইকুয়াল টু কত আমার cos x প্লাস কত h। তো তারপর কি আমাদের মূল নিয়মের অন্তরক সহগের সূত্রটা, ফাংশন অফ কি x, তাহলে লিমিট x টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস কত ফাংশন অফ x বাই কত h। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, মান বসাই দিই। তাহলে ddx ফাংশন অফ x এর ভ্যালু cos x, কি x cos x, লিমিট এই লিমিট h টেন্ডস টু 0 h টেন্ডস টু 0, এটা কি cos x প্লাস কি h মাইনাস কি cos x ডিভাইডেড বাই কত আমার h। তাহলে এখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। কি অ্যাপ্লাই করতে পারি, এটা সূত্র হলো cos c মাইনাস cos d, সূত্র হলো 2 sin c প্লাস d ভাগ 2 আর এখানে sin d মাইনাস c ভাগ 2। সূত্রটা এমন c প্লাস d ভাগ 2 আর মাইনাস কি ইনটু কি d মাইনাস c ভাগ 2। তাহলে এইটা আমার c, এই যে এইটুকু, আর এই x হলো আমার কি d। তাহলে সেই হিসাবে সূত্র যদি মান বসাই লিমিট h টেন্ডস টু 0 2 sin, সূত্রটা অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে আমরা দেখো কিভাবে করব, এই যে এটা আমার c, এটা আমার কি d আর এটা আমার কি h। তো দেখো এখন আমরা এটা যদি cos c মাইনাস cos d সূত্র অ্যাপ্লাই করি, তাহলে 2 sin c প্লাস d, তাহলে এই 2 লিখলাম, এই sin এই হলো আমার c এর মান, এই আমার কি d এর মান, ভাগ কত 2। পরে আবার কি sin d মাইনাস c, d বলতে কি আগে আমার x আসবে, পরে আমার আসবে কি মাইনাস x, কারণ মাইনাস দ্বারা গুণ করলে কি মাইনাস x হয়ে যাবে, মাইনাস কি h হয়ে যাবে, আর ভাগ কত 2, আর নিচে h। সূত্রটা লিখে নিও তোমরা আগে খাতায়। দেখো তাহলে আমরা কি করতে পারি, x আর x কি কাটে দিব, কাটে দিলে এই 2টা পরের লাইনে কি করব, লিমিট এই লিমিট h টেন্ডস টু 0 আমরা একটা কাজ করতে পারি, এই 2টা আগে নিয়ে আসতে পারি, এই 2, তাহলে sin 2x প্লাস h আর নিচে কি দুজনে নিচে এই 2টা দিয়ে দাও, এই 2 ওরেও দিয়ে দাও, ওরেও দিয়ে দাও, আবার sin মাইনাস h বাই 2 ওভার নিচে কি h আছে, এই 2 লিখলা। এখন দেখো এই মাইনাসটা এখানে কোনো কাজ নাই, তাহলে আমি মাইনাসটা একদম সামনে নিয়েছি, যেটা গুণ রাশি সামনে নিয়ে আসছে একদম, এই লিমিট h টেন্ডস টু 0। একবার এই লিমিটটা ওরে দাও, একবার এই লিমিটটা কি ওরে দাও, তাহলে বাকি sin x প্লাস h বাই কি 2। দেখো এটা নিচে আমি কিন্তু কোনো h দিতেছি না, আমি এইটার নিচে hটা দিয়ে দিব। কেন দিব, দেখো এইখানে দুটো আমরা সূত্র লিখছিলাম আগে, লিমিট x টেন্ডস টু 0 cos x বাই x ইকুয়াল টু কত 1, ঠিক সিমিলার লিমিট sin x বাই x ইকুয়াল টু কত 1। তাহলে আমার উপরে যদি sin h বাই 2 থাকে আর নিচেও যদি আমার sin h বাই 2 থাকে, তাহলে আমার x হিসাব করলে এটাকে যদি আমি x ধরি, এটাও x, তাহলে আমার কত আসে 1। কিন্তু একটু সমস্যা আছে, এটা কিন্তু h, আমার লিখলাম h বাই 2, তাহলে আমার এখানে কি হাফ অ্যাড করতে হবে, আমি এবার পরে হাফ কি করে দেব, কাইটা দিব। বুঝতে পারছি সবাই? আচ্ছা এখন দেখো কথা হলো, স্যার আপনি তো এইচটা এটা নিচেও দিতে পারতেন। হ্যাঁ দিতে পারতাম, বাট এইটাই আসলে কোনো কাজ আছে তোমার মনে হয়? কিন্তু এইটা দেওয়ার ফলে একটা কাজ বের হয়েছে, মানে এর উপরে সূত্র করছে, মান বের হয়েছে। এইটাই দিলে কোনো সূত্র মান কিছু আসতো না। তাহলে মাইনাস লিমিট h টেন্ডস টু কি 0
এইখানে আর একটা লাইন বাড়তি করার দরকার নেই, কমাই কি একটা লাইন। তুমি এই জায়গায় লিমিটের মান বসায় দাও এইচ এর মান, তাহলে সাইন এক্স প্লাস 0 ভাগ কত 2, আর এইখানে কত এইটুকু সমান সমান কত স্যার আমার 1, এই 1 আর ওই হাফ এই হাফ, তাহলে এইটার এটা কাটলে কি হবে মাইনাস সাইন এক্স। ওকে, তাহলে ডিডিএক্স কজ এক্স ইকুয়াল টু কত সাইন এক্স। আশা করি সবাই বুঝছো। তো এই ম্যাথটাই আবার একটু যদি মডিফাই করো, যে এই জায়গায় কস নেওয়া নাই, আছে কস এক্স, তাহলে এইখানে হবে কি কস এ এক্স প্লাস কি এ এক্স, সিম্পল। এইখানে হবে কি কস এ এক্স, তাহলে এইখানে হবে কি আমার যখন মান বসিয়ে দেবা এ এক্স, তারপর কি হবে এ এইচ, আর এটা হবে কি আমার এ এক্স, এই যে cos a x প্লাস s আবার কি x, তাহলে দুটো মান বসাই দিছো, ঠিক আছে। এই লাইনটাকে একটু চেঞ্জ করে নি, cos a x প্লাস কত a h আর মাইনাস কত cos a x। ওকে, এটা আমার কি c এর মান আর এটা আমার কি d এর মান, তাহলে সেই হিসাব করে c প্লাস d আর d মাইনাস c, তাহলে আমরা লিখব কি আগে x আগে লিখব মাইনাস a x মাইনাস কি a h। ওকে, এটা কাটাকাটি যাবে গা, তাহলে দেখো আগের বারের মতন 2 বাইরে চলে আসছে, এই সাইন সাইনের জায়গায় রয়েছে, এইখানে শুধুমাত্র হবে কি 2ax এই বদল, আর এটা হবে কি ah/2, এইখানে হবে মাইনাস ah/2। ওকে, এখন দেখো এই 2 কাটা গেলে সাইন ax ah/2, আর এখানে হবে সাইন ah/2। এখন আমার এইখানে আছে কি h, আমি দিলাম h, এখন তো a দরকার আছে, নাহলে তো সূত্র হবে না, তাহলে আমি এটা a-ও লিখলাম এখানে ah/2, তাহলে এইখানে আমরা এটা অতিরিক্ত লিখছি, অতিরিক্ত আমরা দিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করো sin ah/2, তাহলে আমার নিচেও কি h/2 লাগবে, কিন্তু আমার আছে শুধু h, তাহলে আমি a আর 2 বেশি লিখছি, এটা আমি গুণ করে দিচ্ছি এখানে। তো দেখো এখানে মান বসায় দাও, তাহলে এটা হবে কি ax আর এটা হবে কত 0/2, এটা সমান সমান 1, এটা সমান সমান কত a/2, এই 2 আর এই 2 কাটাকাটি, তাহলে আমার অ্যান্সার আসবে কি a sin x, এ হলো a, এই সাইন ax x। ওকে, আর এখানে কি আমরা তাহলে লিখতে পারি কি cos ax ইকুয়াল টু কত মাইনাস a sin ax। আশা করি সবাই বুঝছো। তো এটার আবার যদি আমি এর জায়গায় 2 লিখি, এর জায়গায় কত 2, তাহলে দেখো 2 লিখলে কি আমার এখানে 2 আসবে, এখানেও কি একটা 2 আসবে, এখানেও কি আমার স্যার 2 আসবে এর জায়গায়, এখানেও এর জায়গায় কি 2, এখানেও কি 2, এখানেও 2, মানে এ যে জায়গায় আছে সে জায়গায় এখন 2 হয়ে যাবে আর কি 2a, ঠিক আছে। তাহলে 2x বাদ, তাহলে এখানে কত 4ax আসে, কি আসে 4a আর কি x, এটা কাটাকাটি করলে 2, আবার sin a sin, এটা তো 2s হবে ধরো, তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে যাবে, আর এখানে কত মাইনাস 2h বাই কত 2, এইটুকু একটু মুছে আমি করাই দিচ্ছি, ওয়েট। দেখো এই 2 পাইলাম, লিমিট এই লিমিট h টেন্ডস টু 0 h টেন্ডস টু 0, আর এইখানে দেখো sin 2ax আর হলো কত h। ওকে, আর এইখানে লিমিটটা আলাদা করে দাও, একটু ভালো করে যদি খেয়াল করো, এবার এই 2 কাইটে দিলে এটা মাইনাসটা দিয়ে নাও, এই যে মাইনাসটা সামনে নিয়ে আসছে, ঠিক আছে। তাহলে রয়েছে কি h sin h, তাহলে আমি এই h টা নিচে দিয়ে দিলে কিন্তু আর কিন্তু এক্সট্রা মান কোনো কিছু আনার দরকার নাই, ঠিক আছে। এই h টা আমরা কি এর সাথে দিয়ে দিলাম, আর কোনো মান আনার দরকার নাই, যেমন আগে দুটাই করছি, এটা কিন্তু দরকার নেই, কারণ আমার উপরেও h আছে নিচেও কি h আছে। তাহলে দেখো -2, এখানে লিমিট বসিয়ে দাও sin 2ax, সরি এ তো আর থাকবে না, এটা ভুলে ax লিখছি, ঠিক আছে, এ তো আর থাকবে না। আচ্ছা, তাহলে কত 2x আর এটা কত 0, আর এটার মান কত 1, তাহলে -2 sin 2x। ওকে, তাহলে আমার cos 2x এর মান হবে কত -2 sin twice x, ঠিক আছে। এখানে একটু মিস্টেক ছিল, a ছিল, এটাই লিখছিলাম, ভুলে লিখছিলাম, ওটা কেটে দিচ্ছি, ঠিক আছে। এখন ওকে, এই হলো আমাদের একটা ম্যাথ, যেটা আর কি এই একই প্যাটার্নে 3টা ম্যাথ, যে কোনো একটা আসতে পারে, তোমরা ভালো করে এই জিনিসটা একটু খেয়াল করে করবা, তাইলেই হবে ইনশাল্লাহ।
ধরো এখন আমাদের আরেকটা মান ধরলাম √x, কি ধরলাম √x, তাহলে এই জায়গায় আমরা লিখব কি √x + s। তাহলে আবার আমাদের ফাংশনের সূত্র দেওয়া আছে, এই ফাংশনের সূত্রের পর আমরা কি করব এখন এইখানে ধরবো কি ফাংশন অফ x এর ভ্যালু কত √x, তাহলে আমরা এখানে লিখতে পারি কি √x প্লাস কি s মাইনাস কি √x বাই কত s। এখন খেয়াল করো আমার এই জায়গায় আছে x প্লাস s, এখানে আছে এটা, আমি যদি এটাকে a ধরি আর এটাকে যদি আমি b ধরি, আমরা লিমিটের অধ্যায় করাইছিলাম এরকম ম্যাথগুলো, তাহলে এটা প্লাস আছে আমি বিপরীত সাইন দিয়ে উপরে গুণ দিই, তাহলে x প্লাস s মাইনাস কি √x, আর এটা লেখা আছে প্রশ্ন এখানে আমরা বিপরীত সাইন, তার মানে x প্লাস s প্লাস কি √x আর x প্লাস s প্লাস কি √x, উভয় পক্ষকে আমরা বিপরীত সাইন দিয়ে গুণ করছি, তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে, কিছু লিখি নাই, আর এটা যেমন আছে থাকবে। তাহলে দেখো এটা কি সূত্রে চলে যাচ্ছে, কিসে যাচ্ছে সূত্রে, সূত্র কি এটা a মাইনাস b, এটা a প্লাস কি b, তাহলে লেখা যায় কি a স্কোয়ার, কি লেখা যায় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এখানে h √x প্লাস s, আর এদিকে কি √x। ওকে, একটু খেয়াল করো স্কোয়ার আর রুটটা যদি আমি কাটে দিই তাহলে কি থাকে x প্লাস h মাইনাস কত x, আর এখানে h √x প্লাস h মাইনাস কত সরি প্লাস √x। ওকে, তাহলে এইটার এটা কি কাটাকাটি, ঠিক আছে, x আর x কি কাটাকাটি হয়ে গেছে, তখন দেখো লিমিট h টেন্ডস টু 0, উপরে আছে কি স্যার আমার x আর নিচে আছে h x √ কত x প্লাস h প্লাস কি √x, এটা কাটাকাটি যাবে গা, তাহলে কি আমরা এখন লিমিটের মানটা বসাই দিব, তাহলে লিমিটের মান বসাইলে কি হবে স্যার দেখো x x এর মতন থাকবে, h এর মান কত 0 আবার কি x। ওকে, তাহলে 1/√x প্লাস কত √x, দ্যাটস মিন কি 1/2 √x, তাহলে আমরা বলতে পারি কি ddx √x এর মান কত 1/2 √x অ্যান্সার। ওকে, তো আজকের ক্লাসটাই এইটুকুই ছিল, পরবর্তী ক্লাসে আমরা সাইন এটা দেখব, ঠিক আছে। এই অধ্যায়ে এইগুলো ম্যাথে খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু বাসায় এগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর ছোটখাটো যদি ভুল ত্রুটি কোনো জায়গায় পাও এগুলো একটু কারেকশন করে আমাকে কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে, যদি ভুল ত্রুটি, কারণ মানুষ মাত্রই ভুল হয় আর লিখতে গেলে একটু হঠাৎ করে হয়ে যেতে পারে, অস্বাভাবিক না, তোমরা একটু দেখে নেবা। আর যারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন আসছো, নতুন ভিডিও দেখতেছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের বন্ধুদের সাথে এগুলো ভিডিওগুলো শেয়ার করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।